হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সবাইকে জানাই শুভ শারদিয়া, কারণ সামনেই দুর্গাপুজোর তোড়জোড় কিন্তু সবার ঘরেই চালু হয়ে গেছে। আর সেই নিয়েই আজকের আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সকলের সামনে উপস্থাপনা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিয়ান গেছে এখন স্কুলে, ওকে স্কুলে টুলে পাঠিয়ে আমি ব্লগ আপলোড করলাম। আর আজকে বৃহস্পতিবার, তো ব্লগ আপলোড করা হয়ে গেছে আমার। তো এখন আপলোড করার পর ঐশী এসছে আমাদের বাড়িতে। বৌদি গেছে স্কুলে, কারণ বৌদি হাই স্কুলে চাকরি করে। আর এখন তো বুঝতেই পারছেন 6 মাস পার হয়ে গেছে, তো বৌদিকে আবার মেটারনিটি লিভ শেষ হয়ে গেছে, বৌদিকে স্কুল জয়েন করতে হয়েছে। তো বেজারি বাড়িতে একা ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। ভাবছি যে এখানে ওর দাদার খেলনাগুলো আছে, পিয়ানের খেলনাগুলো আছে, খেলুক। যদিও ওকে দেখাশোনা করার জন্য একজন মাসি আছে, তবুও নিয়ে এসছি আমি একটু আমার কাছে রাখার জন্য। আর এই যে মা স্কুল থেকে এসে এখন আবার যাচ্ছে একটু কাজে। আর আমি আর ঐশী খেলা করছি। ঐশী ফ্যান কেমন করে করে ফ্যান এরকম 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 এরকম। ও আর ঠাম্মিকে বলে দাও তো আসো আসো, বলে দাও তো ঠাম্মিকে আসো আসো। হ্যাঁ হ্যাঁ, এরকম করে ডাকতে হয়। তারপর টাটা করে দাও তো, টাটা করে দাও তো, বা টাটা টাটা। হ্যাঁ, আমার ঐশী মা তো সব পারে, তাই না? আমরা এখন পিপি আর ঐশী মিলে খেলবো, তাই না? আমরা এখন খেলু করবো। এই যে দাদার গাড়িগুলো নিয়ে ঐশী খেলছে, দাদার কালার নিয়ে খেলছে। ঐশী না ঐশী, ভালো লাগছে? ভালো লাগছে? খেলবে খেলবে, তুমি খেলবে খেলবে? হ্যাঁ আসো। হ্যাঁ দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। চলো 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 চলো। কি মা, তুমিও করবে? হ্যাঁ করো 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 করো। তুমিও বুম করে চালাও। হ্যাঁ আমি এটা চালাই। ওই বাবাই ওই বাবাই ওই বাবাই, হচ্ছে না হচ্ছে না, আমি করছি দাঁড়া। হ্যাঁ গাড়িটা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, গাড়িটা নিয়ে যাও। গিয়ে দুধু খেয়ে ঘুমো দাও। হ্যাঁ তারপরে বিকেলে আসবে। হ্যাঁ টাটা টাটা। তো এখন সন্ধেবেলা আমরা একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি সানডে রবিবার, আগামী রবিবার ভিয়ানের স্কুলে একটা প্রোগ্রাম আছে, আগমনী প্রোগ্রাম। তো সেখানে ভিয়ানকে সাজানো হয়েছে যমরাজ, মেইনলি মহালয়ার থিমটা ওরা রিপ্লে করবে সম্ভবত, যতটুকু স্ক্রিপ্ট জানি। তো সেগুলোর আর কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলোই আমি কিনতে যাচ্ছি। আর ছোটো ছোটো বাচ্চারা অ্যাক্টিং করবে, আর সেগুলো আমি ব্লগে শেয়ার করবো। আশা করি আপনাদের সকলের দেখতে ভীষণ ভালো লাগবে। তো আজকে সেই ওদের অ্যাক্টটার জন্য আজকে ড্রেস কিনতে যাচ্ছি, তারপর কিছু জুয়েলারি লাগবে, তো সেগুলো নিয়ে আসি। চলুন দেখতে থাকুন।
যেহেতু ও যমরাজ সাজবে আর দেবতার লুকে অনেকটা দেখেছেন যে ধুতি পরাতে হয় আর তার উপরে বিভিন্ন ধরনের অর্নামেন্টস মানে গয়না দিতে হবে, তো সেই জন্যই আমরা ধুতি খুঁজতে এসেছিলাম। ভিয়ানের অন্নপ্রাশনের ধুতিটা খুবই ছোট হয়ে গেছে, আর এর আগে যে ও জন্মাষ্টমীর দিন কৃষ্ণ সেজেছিল সেই ধুতিটা ছিল অলির। তো আর সেই জন্য ভাবলাম যে আমরা নিজেরাই একটা ধুতি কিনে নিই, তাহলে সুবিধে হবে, বারবার চেয়ে আনতে হবে না। তো ধুতির খোঁজ করতে গেছিলাম, তো আমরা কালিয়াগঞ্জের প্রায় সব দোকান খুঁজে নিয়েছি। এখানকার যতগুলো ভালো ভালো দোকান ছিল মানে যেখানে বাচ্চাদের কাপড় ভালো পাওয়া যায়, একটাতেও ধুতি পাইনি। তো সব দোকানগুলোতে খুঁজেছি, আর যেগুলোতে পেয়েছি সেগুলোতে হচ্ছে অন্নপ্রাশনের সাইজের, মানে অন্নপ্রাশনের বাচ্চাগুলো হয় না 6 মাসের বাচ্চার যেমন ধুতি পাঞ্জাবি হয় সেগুলো পেয়েছি। তো সেগুলো তো আমাদের হবে না, আর ওর সাইজের ছিল না, তো বাধ্য হয়ে বাড়িতে ঘুরে আসতে হয়েছে। আর তারপরে এখানে পরের দিন সকালবেলা আমরা গেছিলাম ভিয়ানদের স্কুল থেকে রিহার্সেলের জন্য, মানে যেই হলে আর কি ওদের প্রোগ্রামটা হবে, এটা হচ্ছে হনুমান ভবন আমাদের কালিয়াগঞ্জে। তো এখানে ওদের প্রোগ্রামটা হবে তাই রিহার্সেল করানো হচ্ছিল, আর এখানে ম্যামরা সাজাচ্ছিল, মানে ডেকোরেশনের কাজ চলছিল, আর বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করে খেলছিল। তো সেগুলো আমি একটু ক্যাপচার করেছি, যদিও রিহার্সেলটা আমি দেখাবো না মানে কী কী করানো হয়েছে। আর এখানে গার্জিয়ানদের সাথে আমি বসে রয়েছিলাম, তো আমিও এখানে বসে গল্প করছিলাম, তারপর ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে নিই, তাই একটু ভিডিও শ্যুট করলাম। আর এখানটায় হচ্ছে নাচ করানো হচ্ছিল। তো আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ভিহান নিজে শ্যুট করেছে, পাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটা মানে ফোনটা কার হাতে, ক্যামেরাটা কে নিয়ে আছে। তো ভিহান এই ভিডিওটা শ্যুট করছে, মানে দেখতে দেখতে ছেলে এত বড় হয়ে গেল যে আমাকে ভিডিও শ্যুট করতেও হেল্প করছে। আর এটা ওদের একটা র্যাম্প শো এর মতো হবে, তো সেখানটায় এক এক করে আসবে সবাই। তো এখানে ভিয়ানকে নিয়ে এসছে ওর ম্যাম, এখানে ভিয়ানকে দেখাচ্ছে যে কীভাবে হাঁটতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে। আর বেচারা কিছুই বুঝতে পারছে না, শুধু ম্যামের হাত ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাকি বাচ্চারাও আছে এখানটায়, দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করব আগামী ব্লগে, এই ব্লগে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা আমি মানে শেষ করতে ভুলে গেছিলাম, তো তাই আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন ভিয়ানদের স্কুলের যে মহালয়ার আগমনীর যে একটা প্রোগ্রাম হবে, তো সেটার জন্য ওদের রিহার্সেলটা সেটা দেখানো হলো। তো ভিয়ান মেনলি নাচে টাচে এগুলোতে ছিল না, ভিয়ান ছিল র্যাম্প ওয়াকে বা মহালয়ার মতো একটা ছোট্ট করে ওদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো যেখানে আর কি মহিষাসুরকে বধ করা দেখাবে মা দুর্গার, তো সেখানেই ভিয়ান রয়েছে। তো সেগুলো রিহার্সেল হলো। তো এগুলো তো এই ভিডিওতে দেখলেন, এবার নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ভিয়ানদের অনুষ্ঠানটার। তো সেটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা একটা লাইক করে দিন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীতে ভিয়ানদের অনুষ্ঠানের ব্লগটা নিয়ে। সেই ব্লগে আমি শেয়ার করবো যে ভিয়ানদের স্কুলে প্রোগ্রামটা কেমন হলো আর ভিয়ান কেমন সেজেছিল। তো দেখতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।